হ্যালো সকলকে, আজকে জানো তো নিয়ে হাজির হয়েছি আরো একটা রান্নার রেসিপি। এই যে আজকের রান্নার মূল উপকরণ বলতে যা বুঝি সেটাই হলো শুটকি মাছ। সেই শুটকি মাছগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো আমরা। ব্যাস, এদিকে দেখো ডাঁটা, আলু, বেগুন, শিম সমস্ত সবজিগুলোকে ভালো মতো কেটে নিয়েছি। তোমরা চাইলে বেগুন বা অন্য কোনো সবজি না দিয়ে তার বদলে অন্য আরো যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারো। কড়াইটা ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে দিলাম। সেই তেলটাকে কিন্তু গরম হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে যে গরম জলে ধুয়ে রেখেছিলাম শুটকি মাছগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে মশলা হিসেবে কিছুটা পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আমরা। ভেজে নেওয়ার পরে সেটিকে তুলে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে তার মধ্যে রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কিছুক্ষণ এই সবজিগুলোকেও ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং চিনি দিয়ে দিলাম। আমরা কিন্তু আমাদের পরিমাণ মতোই দিয়েছি, আপনারা চাইলে কম অথবা বেশি দিতেই পারেন। সেগুলোকে একটি খুন্তির সাহায্যে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে আমাদের মেন উপকরণ যেটা বলেছিলাম, অর্থাৎ আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা বাটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে ঠিক মনে ধরে না। তবে হ্যাঁ, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা এবার না দিলেও পারেন। তরকারিটা কিছুক্ষণ বেশ হয়ে এলে তার মধ্যে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেব। ব্যাস, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। জলটা এবার শুকিয়ে এলেই আমাদের তৈরি হয়ে যাবে শুটকি মাছের চচ্চড়ি। আচ্ছা, আমাদের রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লাগছে সেটা জানাতে কিন্তু এক্ষুনি কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন টাটা।